জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দুদকে যাবৎ নিয়োগ পাওয়া 7 চেয়ারম্যানের মধ্যে প্রথম কেউ প্রকাশ করলেন নিজের সম্পদ বিবরণী। স্থাবর সম্পত্তির মধ্যে আমার আছে, এগুলো আমার স্থাবরের বাইরে আর কিছু নেই। যদি আপনারা কোথাও কখনো খুঁজে বের করতে পারেন, এগুলি বাজেয়াপ্ত হয়ে যাক। গত 11 ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। যতটা সম্ভব সাংবাদিক বান্ধব হওয়া দরকার, আমরা সেটা হয়েছি। এতদিন দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, আর কোনো লুকোচুরি নয়, সময় মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। সাংবাদিকদের প্রশ্ন মোকাবেলা করার সাহসী যদি আমাদের না থাকে, তো আমরা কিসের কমিশনার, কিসের চেয়ারম্যান, কিসের দুদক? সুবিচারের দায় শুধুমাত্র দুদকের, এটা মনে করলে হবে না। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, এই দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে দুর্নীতি করলেও কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিলেন দুদক চেয়ারম্যান। বললেন, জনপ্রত্যাশা পূরণ করবে সংস্থাটি। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ধরা হয় না, এই মন্তব্যটা আদৌ অসমীচীন কোনো মন্তব্য নয়। বাংলাদেশ ওভার দ্য ইয়ার্স এটাই দেখে এসছে। অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গণপ্রত্যাশাকে লালন করার জন্য, গণপ্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় দুদকের নবনিযুক্ত কমিশনাররা পক্ষপাতহীনভাবে কাজ করার কথা জানান। এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ। এই কমিশনের মধ্যে পৃথিবীর কোনো মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ, এটা আপনারা গ্যারান্টি দিতে পারেন। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। নজিরবিহীন এমন আশ্বাসের বাস্তব প্রয়োগ জনগণ দেখতে পাবে বলে জানান চেয়ারম্যান সহ কমিশনাররা। আমাদের খারাপটা যদি আপনারা তুলে না ধরেন এবং আপনারাও যদি খারাপের সাথে হাত মিলান, তখন কিন্তু সংকট হয়ে যাবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।